হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি রান্না করব হচ্ছে চিকেন দম বিরিয়ানি। তো এখানে দম বিরিয়ানির জন্য আমি চাল নিয়ে নিয়েছি। তারপর এখানে আছে চিকেন, হোল চিকেন না, এটা হচ্ছে 4 পিস করে নিয়েছি। আর এদিকে হচ্ছে আলু রয়েছে, বড় বড় সাইজের আলু। বিরিয়ানিতে আলু না হলে একদম চলেই না যেন। যাই হোক, এখানে আমি সব কিছু কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এই দিকটাই হচ্ছে আমি আলুগুলাকে একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি, যেহেতু এগুলো দমে হবে। তো দমে আলুগুলা সিদ্ধ হবে না সহজে, তো তাই আমি একটু ভেজে নিলাম। এখনও হচ্ছে আমি একটু পেঁয়াজ কুচিকে বেরেস্তা করে নিব। এখানে বেরেস্তা খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট। তো এখানে হচ্ছে আমি বেরেস্তা করে নিলাম। তারপরে হচ্ছে টমেটো, কাঁচামরিচ কেটে নিয়েছি আমি, যেহেতু আমরা কাঁচা পেঁয়াজ ইউজ করব না, এখানে আমরা বেরেস্তা ইউজ করব। তো এদিকে হচ্ছে চাল সিদ্ধ করব। হাফ সিদ্ধ করার জন্য এখানে আমি স্টারনিস, এলাচ, দারচিনি, চিকন জিরা দিয়ে দিয়েছি। তো এই দিকটায় হচ্ছে আদা রসুন বাটা, বাদাম বাটা, পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ, ধনেপাতা সব কিছু একসাথে ব্লেন্ড করে নিয়েছি। তো এদিকে হচ্ছে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ওগুলা দিয়ে দিয়েছি। এরপর টক দইও দিতে হবে বেশ কিছু। এরপর চিকেনটা আমরা দিয়ে দিলাম, যেহেতু এটা দমে হবে এখানে হাফ সিদ্ধ করে ফেলবো। এরপরে দমে দেওয়ার পরে ফুল সিদ্ধ হবে। তো এদিকে এটা রান্না হোক। এদিকে হচ্ছে আমার চালটাও হাফ সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এটা ধরে দেখতে হবে, কারণ চালটা একটু সিদ্ধ হতে সময় লাগে। ব্যাস, এটা হচ্ছে আমাদের এদিকে সিদ্ধ হয়ে গেলে আমরা নামিয়ে নিব। এদিকটা হচ্ছে আমাদের চিকেনটাও প্রায় হয়ে এসেছে। এবার নাড়াচাড়া দিয়ে ভালো করে একটু ঘি দিয়ে আমরা এটা নামিয়ে নিব। তো এদিকে দেখতে পাচ্ছেন আমাদের ভাতগুলো সিদ্ধ হয়ে গেছে, হাফ সিদ্ধ করে নিয়েছি। তো এগুলাকে আমি ভালো করে পানি ঝরাতে দিয়ে দিয়েছি। তো এখানে হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস হচ্ছে এই রাঁধুনি কাচ্চি বিরিয়ানির মশলাটা অবশ্যই লাগবে। তো এইদিকে হচ্ছে ফার্স্টে আমরা দমে দেওয়ার জন্য ফার্স্টে এখানে দিয়ে দিচ্ছি চিকেনগুলা, যেহেতু এটা একটু গ্রেভি টাইপের, এটা নিচে দিলে হচ্ছে কি ভাতটা লেগে যাবে না। তো এদিকে হচ্ছে আমরা নিচে আগে চিকেনগুলা দিয়ে ভালো করে ঝোল টোল দিয়ে দিচ্ছি। এরপর আলু যাবে, তারপরে বেরেস্তা দিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে একটু বিরিয়ানি মশলা ছিটিয়ে দিব। এরপরে হচ্ছে আমরা ভাত দিয়ে দিব উপরে। তো দেখতেই থাকুন আপনারা। এই ধরনের বিরিয়ানি করার সময় আপনারা ফলো রাখতে হবে যে নন স্টিকের প্যানগুলো ইউজ করবেন, যেগুলো হচ্ছে নিচে দিয়ে তলা লেগে যাবে না। তো এসব প্যান ইউজ করলে সুবিধা। আর যদি আমরা সিলভারের ডেক্সি ইউজ করি তাহলে হয় কি নিচে লেগে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। যাই হোক, এদিকে হচ্ছে আমরা এবার রাইসটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ, কারণ এটা আমরা হচ্ছে এক স্তরেই করতেছি, যেহেতু আমরা এখানে অল্প করে করতেছি। সেই জন্য তো আপনারা যদি বেশি করে করেন তবে 2-3 স্তর দিতে পারেন, কোনো সমস্যা নেই। যত স্তর দিবেন ওগুলা গ্রেভিটা ভালো করে ভাতের সাথে লেগে স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। তো এদিকে হচ্ছে আমরা বেরেস্তা দিয়ে দিচ্ছি কিছুটা, আর কিছুটা ধনেপাতা দিয়ে এবার হচ্ছে আমরা একটু উপরে কেওড়া জল ছিটিয়ে দিব। আর একটু গ্রেভি ছিল আমাদের, সেগুলো উপরে দিয়ে দিব, দেখতে সুন্দর লাগবে। যাই হোক, এবার সব কিছু দিয়ে এবার হচ্ছে আমরা দমে বসিয়ে দিব। দমে হচ্ছে আপনারা কমের মধ্যে 30 মিনিট রাখতে হবে, আর বেশি রাখার চেষ্টা করলে আরও বেশি রাখবেন। আপনাদের রাইস আর মাংস সিদ্ধের উপর ডিপেন্ড করবে সেটা। যাই হোক, এবার হচ্ছে কেওড়া জল দিয়ে এবার হচ্ছে দমে দিয়ে দিব। আর একটা কথা, এ ধরনের প্যান ইউজ করলে দিবেন কি এদিকে একটা ছিদ্র থাকে, ছিদ্রর মধ্যে আপনারা হচ্ছে একটা লং ঢুকিয়ে দিবেন। লংটা একটু দেখতে নাকফুলের মতো, সেজন্য। এই যে আমরা 30 মিনিট রাখার পরে যে আমাদের বিরিয়ানিটা হয়ে গিয়েছে সম্পূর্ণ। আর খেতে যে ভাই এত পরিমাণ টেস্ট হয়েছে বলে বোঝানো যাবে না। যাই হোক, আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো ওই বিরিয়ানিটা অবশ্যই ট্রাই করে দেখবেন, খুবই খেতে মজা হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওর পাশে থাকবেন, আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।